আর ভেঙে দে সামের বাসি আমনি ধরে আর ভেঙে দে আচন্ডিতে বসে কানে আর এই ভস্মাসুরের ভূমিকায় আপনাদের এই মহানায়ক উদ্ভাসিত রঙ্গমঞ্চে ছৌ নৃত্যনাট্য প্রদর্শন করে দেখাবে। এ হলো সারা পুরুলিয়া জেলার এক খ্যাতনামা মহিলা শিল্পী সরস্বতী ভূঁইয়া।
আমি কে? কে আমার পিতা? কে আমার মাতা? কে আমার জন্ম বৃত্তান্তের কাহিনী? কোথায় গেলে আমি খুঁজে পাবো আমি আমার জন্ম বৃত্তান্তের কাহিনী? যে কোনো ভাবে যে কোনো উপায়ে আমাকে খুঁজে বের করতে হবে আমার জন্ম বৃত্তান্তের কাহিনী। এদিকে ভস্মাসুর তার জন্ম বৃত্তান্তের কাহিনী নিয়ে পড়েছেন মহাচিন্তায়, আর ওইদিকে ভস্মাসুরের সৃষ্টিকর্তা দেবাদিদেব ভোলানাথ কৈলাসী করে থাকতে না পেরে ছুটে আসছে এই ভস্মাসুরের সম্মুখে। পুত্র, আমি বলে দেবো তোমার ওই জন্ম বৃত্তান্তের কাহিনী। তুই হচ্ছিস আমারই শরীরের এক অংশ, আর আমার শরীরের ভস্ম হইতে তোর জন্ম। আর যেহেতু ভস্ম হইতে তোর জন্ম, সেই জন্য আমি তোমার নাম রেখেছি ভস্মাসুর। ওগো আমার আরাধ্য দেবতা, ওগো আমার সৃষ্টিকর্তা, সত্যি যদি আপনি আমায় সৃষ্টি করে থাকেন, তাহলে এই অধম সন্তানের শতকোটি প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব, দীর্ঘজীবী হও। বলো রে পুত্র ভস্মাসুর, আজ তুমি কি বর চাও? আজ তুমি যাহা চাইবে তাহাই তোমাকে আমি করিব প্রদান। ওগো আমার আরাধ্য দেবতা, ওগো আমার সৃষ্টিকর্তা, সত্যি যদি আপনি আমাকে বর দিতে চান, তাহলে আপনি এই বর দিন যেন আমি সক্ষ মস্ত পাতাল এই ত্রিপুর মহবলে করতে পারি। জয় আর পৃথিবীর দক্ষ রক্ষ মানব দানব লড়াই কিন্দর কারণে ওই না যেন আমার মৃত্যু। তথাস্তু, তব মনোবাঞ্ছা পূর্ণ হোক। তোমার পুত্র ভস্মাসুর, তোর নাম যেহেতু ভস্মাসুর, তাই তোর আরেকবার আমি করি প্রদান। তুই যার মাথায় হাত রাখবি সে হয়ে যাবে সঙ্গে সঙ্গে ভস্ম। এমনকি যদি আমার মাথায় হাত রাখিস, তাহলে আমিও হয়ে যাব সঙ্গে সঙ্গে ভস্ম। পৃথিবীর যক্ষ রক্ষ মানব দানব লড়াই কিন্দর কারো হতে হইবে না আমার মৃত্যু। কোথায় কোথায় রে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, তোমরা
বলিয়ান আমি আমি এই সাক্ষ্য বর্ত পাতাল এই ত্রিপুর মহাবলী করিব যাই তাই আমার প্রধান সেনাপতি এতক্ষণে আমার হবে প্রথম সংকল্প চলো সকলে মিলে করিব আমরা সেই শর্ত আক্রমণ এদিকে ভস্মাসুর তারা একটা দেবতা সৃষ্টিকর্তার পরে বলিয়ান হয়ে আগমন তবে সত্য যুগে আর করিয়াছিল সেবা সেবা এখন আর খেলিল এই তারা তুলি ও এখন এই সিরে বাবা ও এখন এই সিরে বাবা করিল আজ সকলে তো ও এখন এই সিরে গঙ্গা ও এখন এই সিরে গঙ্গা করিল অসাজানিলে সকলে জানে না
দেবতারা এই দেবসভা মাঝে নিজ নিজ আসন করেছেন গ্রহণ। আর দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য, দেবতাদের মনোরঞ্জনের জন্য এতক্ষণে স্বর্গের অপ্সরীগণ এই দেবসভা মাঝে করছে আগমন। না 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 এগো ঢল ঢমসা বাজে, এগো ঢল ঢমসা বাজে, এগো বাজে রে ভালো, এগো বাজে রে ভালো। ওরিজে এ দাড়ি ভাবি সজনি রে, এ বাগালার ভাদরা জো, ওরিজে দাড়ি ভাবি সজনি রে, বাগালার ভাদরা জো। আমার সজনী সজনী রে, আরে আয়না কাছে সজনা রে, আরে আয়না কাছে ও বন্ধু আমার, সাথী আমার, ও সাথী আমার, বন্ধু আমার।
আনন্দ মনে স্বর্গরাজ্যের নৃত্য করে অভিনয় করে আনন্দ মনে দিন যাপন করছিস। আর আমরা এই নরকের টিভি কি খেয়ে পাতালপুরিতে বাস করছি, কিন্তু নয় এরপর আমরা বাহু বলে ছিঁড়ে নেবো তোদের কাছ হইতে তোদের ওই স্বর্গ রাজ্য। মূর্খ অসুরের দল, তোদের এই স্বর্গ রাজ্যে শোভা পায় না। তোরা চলে যাও ওই পাতালপুরিতে, আর ওই পাতালপুরিতে তোরা নরকের কিনে গীত হয়ে বেঁচে থাক। কি বললে তোমরা? আমরা একই মায়ের দুই সন্তান, তোমরা থাকবে এই স্বর্গ রাজ্যে, আর এই নর্তকীদের নিয়ে আনন্দ মনে নৃত্য গীত করে মহাসুখে দিন যাপন করবে। আর আমরা ওই পাতালপুরিতে না তার হয় না, হতে পারে না। এরপর আমরা তোদের কাজ হতে বাহু বলে ছিঁড়ে নেবো তোদের এই স্বর্গ
রাজ্য। আরে মূর্খ, তাহলে তোরা ধর অস্ত্র আর কর আমাদের সঙ্গে রণ। দেখি তোরা কত বাহুতে শক্তি নিয়ে এসেছিস এই স্বর্গ রাজ্যে। শক্তি নিয়ে তোরা এসেছিস আমার সঙ্গে করিতে রণ। আমি তোদের এক এক করে করিব পরাজিত আর করিব দক্ষণ তোদের ওই ইন্দ্রের সিংহাসন। ওরে ভাই মন্ত্রী, সেনাপতি, সৈন্যগণ, এরপর হবে আমার দ্বিতীয় সংকল্প। চলো সকলে মিলে করিব আমরা সেই বক্ত খাবে আক্রমণ। পুত্র ভস্মাসুর, তুই আমার উপরে বলিয়ান হয়ে এই স্বর্গ রাজ্যে দেবতাদের উপর করেছিস অত্যাচার। কে তুমি? কে তুমি? আমার পথ অবরোধ করে আমার পথ ছেড়ে দাও। আমি যাবো আমার দ্বিতীয় সংকল্প, সেই বক্ত খাবে করিতে আক্রমণ। ওরে পুত্র ভস্মাসুর, তুই তোর আরাধ্য দেবতা সৃষ্টিকর্তাকে চিনতে পারছিস না? আমি হচ্ছি তোর আরাধ্য দেবতা সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা তুমি যদি আমার সৃষ্টিকর্তা হয়ে থাকো, তাহলে তোমার সামনে তোমার সঙ্গে দণ্ডায়মান ওই ভুবন মোহিনী, ওই রূপ ধারিণী, ওই রমণীকে, এমন সুন্দর রূপ, এমন সুন্দর যৌবন আমি তো জীবনে কখনো কোনোদিন হেরিনি। এই সুন্দরী ধরে দাও, মানে এই বাহুবলে ধরে দাও। আমি তোমাকে আমার রাজ্যের সর্বশ্রেষ্ঠ রানী। এ হলো তোর মাতা। এই মাতার সম্বন্ধে অকথ্য ভাষা উচ্চারণ করতে তোর জিভটা খসে পড়লো না? কি বললে তুমি? কি বললে? ও হলো আমার মাতা। ও আমার মাতা হতে যাবে কেন? ও হলো এক বিশ্ব সুন্দরী, অপরূপা সুন্দরী ভুবন মোহিনী, এমন সুন্দর রূপ, এমন সুন্দর যৌবন আমি যে জীবনে কখনো কোনোদিন হেরিনি। এসো এসো ধরা দাও। আরেকবার যদি ওই মাতার সম্বন্ধে তোর অকথ্য ভাষা উচ্চারণ করিস, তাহলে এই তিলসুরের খায়ে তোকে আমি ক্ষত বিক্ষত করে দেব। তাহলে তো আর তোমাকে জীবিত রাখা যাবে না। তোমাকে জীবিত রাখলে হবে না আমার প্রতিজ্ঞা পূরণ। আমি জীবনে কখনো কোনোদিন পাবো না ওই অপরূপা বিশ্ব সুন্দরী রমণীকে। ওগো আমার আরাধ্য দেবতা সৃষ্টিকর্তা, তুমি না আমাকে বর দিয়েছিলে, বলেছিলে ওরে পুত্র ভস্মাসুর, তোর নাম যেহেতু ভস্মাসুর, তাই তোরে আরেক বর করি আমি প্রদান। তুই যার মাথায় হাত রাখবি সে হয়ে যাবে সঙ্গে সঙ্গে ভস্ম। এমনকি যদি আমার মাথায় হাত রাখিস, তাহলে আমিও হয়ে যাব সঙ্গে সঙ্গে ভস্ম। তাহলে তোমার বরে সর্বপ্রথমে আমি তোমার মাথায় হাত রেখে পরীক্ষা করব, আর তোমাকে ভস্ম করে, তোমাকে ধ্বংস করে ওই অপূর্ব সুন্দরী কেমন
উপায় পাবো আমরা সেই অসুর কুলাঙ্গার ভস্মাসুরের কবলতে এই দেব কুল রক্ষা কেমন করে পাবে ওই দেবের আরাধ্য দেবতা ভোলানাথ রক্ষা? তাই সেই দুষ্ট দুরাচারের কবল হতে ভোলানাথ পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে বেড়াচ্ছে। তাই বলো 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 দেবগণ, কেমন ভাবে কি উপায় পাবো আমরা অসুর কুল থেকে রক্ষা? এসো দেবগণ এসো, তারই জন্য নাহি কোনো চিন্তার প্রয়োজন। এতক্ষণে আমরা সকলে মিলে করিব সেই দিনের দয়াল বিপদ ভঞ্জন দয়াল হরিনারায়ণের স্মরণ। তবে কালিয়া দমা ধরলে তবে কালিয়া দমা প্রভু তোমার ছলা আর কি প্রেমে জালে থাকো সেটায় হরিনারায়ণ। আর এই নারায়ণের ভূমিকায় আপনাদের এই মহানালক উদ্ভাসিত রঙ্গমঞ্চে ছনিত্য নাট্য প্রদর্শন করে দেখাবেন। এ হলো বন্দোয়ানা আদিবাসী মহিলা ছৌ শিল্পীর এক অন্যতম মহিলা ছৌ শিল্পী ওস্তাদ সরস্বতী ভূঁইয়া।
ফকির কালো হরিনারায়ণ আয়ুষ্মান ভব দীর্ঘজীবী হও। বলো দেবগণ, বলো তোমরা কি জন্য আমাকে করেছ স্মরণ? দয়াল হরিনারায়ণ, সেই দুষ্ট দুরাচার অসুর কুলাঙ্গার ভস্মাসুরের কবলতা আপনি এই দেবকুলকে বাঁচান, আর ওই দেবের আরাধ্য দেবতা মহাদেবকে বাঁচান। শান্ত হও দেবগণ, তারই জন্য নাই কোনো চিন্তার প্রয়োজন। ওই দুষ্ট দুরাচার ভস্মাসুরের বড়াই হবে তার মৃত্যুর কারণ। তাই এতক্ষণে আমি ভস্মাসুরকে করিতে নিধন, করিব ভুবন মোহিনী রূপ ধারণ। তাই সমস্ত দেবতা এই নারায়ণের কথায় আশ্বস্ত হয়ে এখন আনন্দমণি নৃত্য করতে করতে চলেছেন আপন আপন আলোয়। দয়াল হরিনারায়ণ ভুবন মোহিনী রূপ ধারণ করে এই ধরাধামে এতক্ষণে করছে আগমন।
আমি তো জীবনে কখনো কোনোদিন হেরিনি। সুন্দরী, কোথায় তোমার ধাম, কিবা তোমার নাম, কিবা এত আসিয়াছে এই তল্লাতে, বলো আমায় তর করি। আমার নাম ভুবন মোহিনী, কিন্তু তুমি কে? আমি হচ্ছে ত্রিলোকের সম্রাট, পৃথিবীর দক্ষ রক্ষ মানব দানব নরী কিন্নর কারণে হইতে না বলবে। কিন্তু সুন্দরী, তোমার ওই রূপ, তোমার ওই যৌবন আমাকে যে পাগল করে দিয়েছে। সুন্দরী, এসে সুন্দরী ধরা দাও, আমার এই বাহুবলে ধরা দাও, আমি তোমাকে আমার রাজ্যের সর্বশ্রেষ্ঠ রানী বানাবো। সম্রাট, আমাকে যে পেতে হলে আমার একটা শর্ত আছে। সম্রাট, বলো বলো সুন্দরী, তোমার কি শর্ত? তোমাকে পেতে হলে আমি যে কোনো শর্ত, যে কোনো ভাবে, যে কোনো মুহূর্তে মেনে নেবো। বলো তোমার সেই শর্তের কথা। শোনো সম্রাট, আমাকে পেতে হলে তোমাকে নাচ গান জানতে হবে। তুমি কি নাচ গান জানো সম্রাট? না সুন্দরী, না, আমি জীবনে কখনো কোনোদিন নাচ গান করিনি আর জানিও না। তোমাকে পেতে হলে আমি নাচতে পারবো, আমি গাইতে পারবো, আমি সব পারবো। প্রয়োজনে আমি আমার এই তুচ্ছ জীবনটুকু দিয়ে দিতে পারবো। তাহলে শোনো সম্রাট, আমি যে ভঙ্গিমায় নৃত্য করব, আমি যে সুরে গান করব, সেই ভঙ্গিমায় তোমাকে নৃত্য করতে হবে, সেই সুরে তোমাকে গান করতে হবে। তাই হবে সুন্দরী, তাই হবে। শুরু করো তোমার ওই নৃত্য গীত ছোড়া গোলা। আমি যে আর ধরতে পারছি না সুন্দরী, শুরু করো তোমার ওই নৃত্য গীত ছোড়া গোলা। আমি তোকে নিধন করে ফেললাম ভস্মাসুর। আমি তোমাকে আমার এই মায়ার রূপে তোমাকে নিধন করে ফেললাম। আমাদের সম্রাটকে ছলে বলে কৌশলে করেছিস নিধন। এরপর আমরা তোকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। তোমায় অসুরের দল
এতক্ষণে দয়াল হরিনারায়ণ ভুবন মোহিনী রূপ ধারণ করে ভস্মাসুর আর তার সৈন্যগণে করেছেন নিধন। তাই ভস্মাসুর আর তার সৈন্যগণে করিয়া নিধন সকল দেবতা এতক্ষণে আনন্দে মুখরিত হয়ে আনন্দমনে নৃত্য করতে করতে চলেছেন আপন আপন সন্তানে।